হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা একদিন নয় দুদিন নয় মুসলমানদের পক্ষ থেকে কয়েকটা দিন ধরে তিনি যুদ্ধ করলেন, কিন্তু মুসলমানদের বিজয় হলো না। আমার ভাইরা কঠিন দুঃসময় এসে গেল। কয়েকজন মুসলমানদেরকে ধরে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে বন্দী করা হলো। খ্রিস্টানদের পক্ষ থেকে সেনাপতি, পারস্য সম্রাট খসরু সেনাপতি, তিনি এসে বলছেন, আব্দুল্লাহ রে শোনো, আগামীকাল সকালে যখন আমাদের বাদশা সম্রাট খসরু তোমাদের সামনে আসবে, সঙ্গে সঙ্গে মাথা নত করে সিজদা করে সম্মান তারে করতে হবে, এটা ছাড়া কিন্তু বাঁচবার কোনো পথ তোমাদের সামনে নাই। পারস্য সম্রাট খসরুর পক্ষ থেকে সেনাপতি এমন আহ্বান করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, ইসলাম কবুল করার কারণে, ইমানের স্বীকৃতি দেওয়ার কারণে, রাসূলের হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, সেই দিন থেকে আমার জীবনটা বিক্রি করেছি আল্লাহর কাছে। ঐতিহ্যবাহী ঐতিহাসিক দক্ষিণ জনপদের বরেণ্য একটি জেলা, ইসলামের চারণ ভূমি, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খাবারপাড়া শাহ সুফি মোহতারাম মাওলানা আব্দুল আজিজ গদ্দিনেশিন পীর সাহেবের বাড়িতে আয়োজিত অত্র এলাকার সকল গণমানুষের সহযোগিতায় অনুষ্ঠিত একদিনব্যাপী ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সাহাবের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, এতদা অঞ্চলের গণমানুষের আপনজন, সকল মানুষের কাছে ইসলাম পৌঁছানোর অন্যতম রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান মুজাদ্দিদ শাহ সুফি মাওলানা আব্দুল আজিজ গদ্দিনেশিন পীর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গোলামের জন্য দোয়া করছি, তার জবান থেকে ইসলামের জন্য কল্যাণ হয় এমন মূল্যবান আরো কিছু কথা বের করে তার অনুগত ভক্ত আশিকান মুরিদান জাকিরিন সকল ভাইদের ইসলামের প্রতি আরো বেশি আন্তরিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলোচনারীকে ধন্য করেছেন আমার কোরবানরে এদেশের কৃতি সন্তান ছোট চাবড়া শামসুল আলম সালাফিয়া হাফিজা কওমি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল মুফতি শায়েখ আব্দুল কুদ্দুস খান সালাফি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাছে তার জন্য দোয়া করি। পরম শ্রদ্ধেয় এই ব্যক্তিত্ব, কোরআন সুন্নাহ দিয়ে যিনি কথা বলতে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে কোরআনের ময়দানে আরো বেশি ছড়িয়ে দিন, জোরে বলেন আমিন। আলোচনা রেখেছেন আমার কোরবানরে বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ মুহতারাম মাওলানা নূর মোহাম্মদ মানিক, সুপার রাজবল্লভ দাখিল মাদ্রাসা গঙ্গাচড়া রংপুর। আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা নাজমুল হাসান সিদ্দিকী সহ জাতির শ্রেষ্ঠ সন্তান নবী রাসূল হযরত উলামায়ে ইকরাম। মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে মুহতারাম মাওলানা আসাদুজ্জামান খান, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াগণের আওলাদ, স্নেহের কচিকাচা, পিতৃতুল্য মুরব্বী ইকরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে আপনাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি এই গভীর রজনীতে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শাহী দরবারে শুকরগুজার হচ্ছি তাহাজ্জুদের আগত এই সময়ে যে আল্লাহ তাআলা কয়েকশো কিলোমিটার দূর থেকে আমাকে ধরে এনে আপনাদের সামনে বসিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাকে কুষ্টিয়ায় অসুস্থ করে হাসপাতাল ক্লিনিকে রাখতে পারতেন, সেই কাজটি না করে যে আল্লাহ তাআলা আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে দুটি কথা শোনার এবং বলার তৌফিক দিয়ে এ পর্যন্ত আমাকে কান চেপে ধরে এনে আপনাদের সামনে বসিয়ে দিয়েছেন। আপনারা
মাগরিব নামাজ থেকে এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আকর্ষণে যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে মৌচাকের ন্যায় কোরআনে কারিম শোনার জন্য এখানে বসেছেন, আসুন হৃদয়ের গভীর থেকে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া, সুজুদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই অশেষ করুণা বর্ষণ করেছেন। হৃদয়ের গভীর থেকে ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জবাব শুনে আমি খুশি হতে পারি নাই যে আল্লাহ তাআলা এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে এখানে বসালেন, দুটি কথা বলার শোনার ব্যবস্থা করলেন, আকাশ বাতাসকে মুখরিত করে সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। একটি বছর পরে ইন্তেজামে আপনারা বসার সুযোগ পেয়ে আপনারা খুশি না বেজান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করুন, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, গোটা বাংলায় কোরআনে কারিমের দাওয়াত পৌঁছাতে গিয়ে লক্ষ্য করেছি বিগত সময়ে কোরআনের ছোট্ট একটি ইন্তেজামকে করতে হলে এবং সেই আলোচনা মানুষের সামনে রাখতে গেলে প্রশাসনিক শত বাধা উপেক্ষা করে কোথাও কোথাও কোরআনে কারিমের মাহফিল হয়েছে, অধিকাংশ জায়গায় আমরা মাহফিল করতে পারিনি। আল্লাহ তাআলা এমন একটি জুলুমমুক্ত পরিবেশ আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেও আমাদের এর শুকরিয়া জ্ঞাপন করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন শত সহস্র শহীদদের রক্তের বিনিময়ে 1971 সনে 47-এর দেশ বিভাগের সময়ে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 24 সালের আবার ঐতিহ্যবাহী ঐতিহাসিক এক গণ অভ্যুত্থানের শত সহস্র শহীদদের রক্তের মধ্য দিয়ে এই সবুজ ভূখণ্ডে দ্বিতীয়বার যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান খুলে কোরআনে কারিম বলার মতো, শোনার মতো একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া বেশি করে আদায় করে আল্লাহর জমিনে ইসলামের দাওয়াত পৌঁছানোর অগ্রণী ভূমিকা আরো বেশি পালন করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইরা, ভারত উপমহাদেশে এদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখের হাত ধরে, ইসলাম এসেছে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে। এদেশের শাহজালাল, শাহপরান, শাহনুদ্দুম, শহীদ তিতুমির থেকে শুরু করে শত শত হাজার হাজার ওলামা হযরত পীর মাশায়েখদের হাত ধরে এদেশে ইসলাম ঢোকার পর ছড়িয়ে পড়েছে বাংলার আনাচে কানাচে। সেই ইসলামকে আমরা কোনো বাতিল নাস্তিক মুরতাদদের চোখ রাঙানি দিয়ে আমরা বসে থাকতে চাই না। ইসলামকে আমরা খানকা শরীফ থেকে এখন টেনে নিয়ে যেতে চাই গণভবন আর বঙ্গভবন, জাতীয় সংসদে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন যে আল্লাহ তাআলা এই গভীর রজনীতে আমাদেরকে কবুল করেছেন ইন্তেজামে কোরআনে হাকিম থেকে, আল্লাহ পাকের কাছে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করেই আল্লাহ পাকের আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সেই মহান শিক্ষকের প্রতি, যিনি পৃথিবীতে এসে মানবতার কল্যাণ সারা জীবন যিনি চেয়েছেন। শত শত জুলুম, নির্যাতনার নিষ্পেষণ সহ্য করার পর রক্তের আঘাতে রঞ্জিত হয়েছেন, কিন্তু ইসলামের পথ কখনো তিনি ছাড়েন নাই। কোরআনে কারিমকে তিনি ভুলণ্ঠিত করতে দেন নাই। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ মক্কার জীবনে কষ্ট করেছেন, মদিনার জীবনে কষ্ট করেছেন, শত শত কাফেরের যন্ত্রণা, নির্যাতনার নিষ্পেষণ সহ্য করেছেন, কিন্তু একটি মুহূর্তের জন্য ইসলামের পথ পদ্ধতি ছেড়ে কখনো রাজপথ থেকে যেমন চলে যান নাই। আমরা তার রূহানি জগতের সন্তান, রাসূলের উত্তরসূরি, আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত এদেশের 18 কোটি জনতা সামান্য কিছু বামরামদের পথভ্রষ্টতা, সামান্য কিছু বামরামদের চোখ রাঙানো আর সামান্য কিছু বামরামদের মিথ্যে ষড়যন্ত্রকে দেখে আমরা ঘরে বসে থাকতে চাই না। ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য
এদেশের খানকা শরীফ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত পুনরায় আরেকবার জীবনের রক্ত ঢেলে দিয়ে জমিনকে লাল করে দেব, তবু ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করে ছাড়বই ছাড়বো। কয়েকটা আসতে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছে অল্প একটু সময়ের জন্য। এই জীবনের মূল্য আল্লাহর কাছে আমাদের কাছে অনেক বেশি। সে জীবন যদি আল্লাহর জন্য দিতে হয় রাজি আছি, এই পৃথিবীতে কাজ করতে রাজি আছি, রক্ত দিয়েছি আরো দিতে চাই। কোরআনের পক্ষে সারা জীবন থাকবো, ফাঁসি কাস্টে ঝুলতে হয় ঝুলবো, জেলখানায় যেতে হয় যাব, দেশ ছাড়তে হয় ছাড়বো, কিন্তু ইসলামের পথ একটি মুহূর্তের জন্য ছাড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সেদিন যাবত লক্ষণ সেন এদেশের তৌহিদি জনতার অন্যতম রাহবার শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, খান জাহান রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির তাকবীরের প্রতিধ্বনি শুনে রাজপথ ছেড়ে, দরজার পিছন দিয়ে রাজপথ ছেড়ে, রাজ সিংহাসনের পিছন পথ দিয়ে পালায় ইন্ডিয়ায় চলে গেছিলেন। সেই মানুষগুলিকে উদ্দেশ্য করে আমরা বলতে চাই, ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে যারা হাত তুলতে আসবে, বাংলার 18 কোটি তাওহীদি জনতা তাদের হাত ভেঙে ছোট করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন আমাদেরকে দিয়েছেন ইসলামের জন্য, আমরা তা ব্যয় করতে চাই। এ জীবন শয়তানের পথে একটি মুহূর্তের জন্য ব্যয় হতে পারে না। এদেশের পীর মাশায়েখ, আউলিয়া উলিয়া, আলেম ওলামা, নবী রাসূল আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম দিলাম মানবতার জীবন পরিচালনা করার জন্য। এই কোরআন কারীমের ভিতরে আর্ত মানবতার জন্য প্রয়োজন হবে না এমন কোনো কথা আমি আল্লাহ তাআলা বলি নাই। রব্বুল আলামিন বলেন, মানবতার জন্য যেই কথাগুলি প্রয়োজন হবে খুলে খুলে বিশুদ্ধভাবে এমন ভাবে আমি বর্ণনা করে দিলাম, পৃথিবীর মানুষ যেন কোরআনে কারীম পাওয়ার পরে দুঃখ থাকে না, চিন্তা থাকে না, হতাশাগ্রস্ত হয় না। কোরআনে কারীম যেন মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইন্তেজামে যারা উপস্থিত হয়েছেন সেই মানুষগুলির মনের মধ্যে প্রশ্ন হতে পারে, এই গভীর রাত পর্যন্ত আমরা এখানে বসে আছি, ওগো কোরআন তোমার কাছে জানতে চাই, জলদি করে আমাদেরকে জানিয়ে দাও। এই গভীর রজনী পর্যন্ত বসে থাকার কারণে আমাদের জন্য কি ফায়দা, কি উপকার আছে, কি পুরস্কার পেতে পারি কোরআন তোমার কাছে? কোরআনে কারীম জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে আসমানের নিচে কোরআনের ইন্তেজাম যেখানে হয়, কোরআনে কারীম যেখানে আলোচনা হয়, কোরআনের সেমিনার যেখানে হয়, কোরআনের সিম্পোজিয়াম যেখানে হয়, সেখানে যারা আসলেন কোরআনে কারীম শোনা শুরু করলেন, ও আসমানের মানুষগুলি, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কনভারসেশন, একটা বৈঠক শুরু হয়ে যায়। ফেরেশতাগুলিকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, গঙ্গাচড়া উপজেলায় যে স্থানে কোরআনের ইন্তেজাম হচ্ছে ওই জায়গার মানুষগুলি কি কোনোদিন আমারে দেখেছেন? আমার কথাগুলো কি কোনোদিন শুনেছেন? আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা কোনোদিন তোমারে তারা দেখে নাই, তোমার কথাগুলি আলেমদের জবান থেকে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকগুলি আমার কথাগুলি শোনার পরে
কোরআনের প্রতি শ্রদ্ধা রেখে এত সুন্দর চমৎকার আয়োজনে বসলো, কোনো প্রকার ডিস্টার্ব করলো না, বিশৃঙ্খলা করলো না, কোন প্রকার সমস্যা সৃষ্টি না করে কোরআনে কারিমের কথাগুলি মনোযোগ দিয়ে শোনা শুরু করলেন। ও ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলির জীবনের গুনাহগালাগুলি আরশে আজিম থেকে বিন্দু বিন্দু রহমতের চাদর বিছিয়ে তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফই করলাম না, যেই ফাঁকা জায়গাটি তৈরি হলো সেই ফাঁকা জায়গাটি আমি আল্লাহ তাআলা সাহাব দ্বারা পরিপূর্ণ করলাম। কিভাবে মাফ করতে চাই তাফসীরের বর্ণনা। আমার ভাইরা, রাসূলের সামনে একজন মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেশি গুনাহ আমি করেছি, যেই গুনাহগুলির কথাগুলি মনে হলে আর কখনো ইসলামের পথে আমি আর টিকে থাকতে পারবো না। ইসলাম আমার জন্য বড় সমস্যা তৈরি করবে, এটা আমার কাছে যেন মনে হয়। রাসূল, আমি তোমার কাছে দোয়া করি, আবেদন করি, জলদি করে আমারে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল গুনাহ আমার আমলে আছে সেই গুনাহগুলি মাফ করবে কিনা। প্রিয় ভাইরা, শত শত দিন ধরে, শত সহস্র ধরে যেই তরিকার উপরে আছেন, সেই তরিকার উপরে থাকলেন, ব্যভিচার ছাড়তে পারলেন না, সুদের গুনাহ ছাড়তে পারলেন না, মিথ্যা বলা ছাড়তে পারলেন না, শিরক ছাড়তে পারলেন না। এই তরিকা আপনাকে যদি 1000 বছর সময় দেওয়া হয়, এই সময়ের ভিতরে কোনোদিন আপনি পরিশুদ্ধ হতে পারবেন না। এই বিশুদ্ধ জগতে পদার্পণ করার পরে আপনার নিজের রূহটা যদি পবিত্র করতে পারেন, পরিশুদ্ধ করতে পারেন, সর্বোপরি যদি গুনাহমুক্ত জীবন আপনি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর জন্য রয়েছে জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের নফসের কুপ্রবৃত্তি থেকে যারা নিজেকে আত্মরক্ষা করলো, জীবনে যারা কখনো নফসের অনুসরণ করলো না, মনটা চায় অপরাধ করতে, অপরাধগুলিকে বড় মিষ্টি লাগে, আর ভালো কাজগুলি বড় তিতা লাগে, শুনতে মোটেই ভালো লাগে না। জুমার নামাজ পড়তে গেলে খতিব মহোদয় যদি 40 মিনিট বক্তব্য করে, শুনতে ভালো লাগে না। পক্ষান্তরে 100 মিনিটের একটি ফুটবল টুর্নামেন্ট দেখি একেবারে খারাপ লাগে না। এরকম লোক সমাজে আছে না নাই? তাফসীর মাহফিল শুনতে আসলেন, শয়তান ওয়াসওয়াসা দেয়, চলো জলদি করে এখান থেকে চলে যাই, দীর্ঘ সময় বসে থাকা যায় না। কিন্তু চায়ের দোকানে বসে ভারতীয় বাংলা সিনেমা দেখতে দেখতে ঘন্টার পরে ঘন্টা চলে যাই, খারাপ লাগে না? এমন লোক কিন্তু আমাদের সমাজে আছে না নাই? মোটেই খারাপ লাগে না। অসুস্থ মন নিয়ে, অপরিশুদ্ধ হৃদয় নিয়ে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কখনো পাওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে এমন একটা পরিশুদ্ধ ঈমানের অনেক বেশি দাম, যে ঈমান গড়েছেন সাহাবা আজমাইন, যে ঈমানের কথা এদেশের হক্কানি পীর মাশাইখ বারবার ইমানদার বান্দাদের বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে এসে লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু আমার জীবনে এত বেশি গুনাহ আছে, যেই গুনাহগুলি তোমার আল্লাহ মাফ করবে কিনা তোমার কাছে জানতে চাই। রাসূল বলছেন, কি এমন অপরাধ করেছো যে অপরাধ দিয়ে তুমি হতাশ হয়ে পড়েছো? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আমার কাছে মনে হয় আমার অপরাধ তামাম পৃথিবীর মানুষের চেয়ে সবচেয়ে বড়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ক্ষমা কোনোভাবেই সম্ভব নয়। রাসূল বললেন, শোনাও তোমার অপরাধের বর্ণনা। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অনেকদিন পর্যন্ত আমি সফর করতাম, ব্যবসা বাণিজ্য করতাম। কোনো একদিন আমি বাসায় আসলাম বাণিজ্য শেষ করার পরে, আমার স্ত্রীর কাছে আমি দেখলাম ৬-৭ বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান দৌড়ায়, খেলে, খাবার খায়, কথা বলে, আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটি কার বাচ্চা তোমার বাসায় অবস্থান করে? আমার স্ত্রী বলল, এই বাচ্চাটি হচ্ছে আমার বান্ধবীর বাচ্চা। কিছুদিনের জন্য তুমি যখন প্রবাসে ছিলে, বিদেশে ছিলে, সেই সময় আমি এসে তার লালন করলাম। দেখতে দেখতে চোখের উপরে বড় বড়, একাকী সময় কাটাতে পারি না বলে এই শিশু সন্তানটিকে আমি লালন করি। আপনার কাছে অনুমোদন চাই, বাকি জীবন আমি এই বাচ্চাটিকে লালন করে আবার সময় অতিবাহিত করতে চাই। আপনি তো আমাকে একটি সন্তান কোনোদিন উপহার দিলেন না। তার কথাগুলি শোনার পরে মনের ভিতরে কষ্ট আমার একটু লাগলো, ধাক্কা দিল। যেই কন্যা সন্তানের পিতা হতে চাই না বলে অসংখ্য সন্তান আমি হত্যা করেছি, আবার সেই কন্যা সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপ রইলাম, চলে গেলাম সেখান থেকে। কয়েকটা দিন পরে আমার মনের ভিতরে শয়তান মন ধাক্কা দিলেন, পরামর্শ দিলেন, ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিলেন। এই জাহেলির যুগে তুমি কন্যা সন্তানের পিতা হতে চাও, সমাজের মানুষ যদি জানে, শুনতে পারে, এর চেয়ে অপমান করলাম ছোটকর অবস্থা পৃথিবীতে আর হতে। সানন্দে আমার স্ত্রী আমার মেয়েটারে সাজিয়ে দিল। সাজানো গুছানো পরিপাটি শিশু সন্তানটিকে নিয়ে আমি চলে গেলাম মরুভূমির পথ ভেদ করে অনেক দূর দূরান্তে জনমানুষ শূন্য একটি এলাকার মধ্যে প্রবেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রখর রোদের তাপ, ধুলোবালি উড়ে আমার চোখে পড়ে। ঘরমাক্ত চেহারা দেখে আমার কন্যা সন্তানটি ছুটে আসে আর বলে, বাবা, এত কষ্ট তুমি কেন করো? দাওয়াত খেতে যেতে হবে না, চলো না বাড়ি ফিরে যাই। তোমার এই ঘরমাক্ত চেহারা দেখে আমার মন টানছান করে, এত কষ্ট পাই যা দেখে দাওয়াত খাওয়ার তামান্না আমার মিটে গেছে। চলো না বাসায় ফিরে যাই, তোমার সাথে সময় কাটাতে পারলেই আমার মনটা ভরে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তার পরিবারে কন্যা সন্তান আল্লাহ পাক দিলেন, ইসলাম শিখালেন, সৎ পাঠ্যস্থ করলেন। আমি এক রাসূল, সেই কন্যা সন্তানের পিতা এবং রাসূল পাশাপাশি জান্নাতে এইভাবে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পাষণ্ড মানুষটি কন্যা সন্তানের কথা শুনলো না, খুব দ্রুত বেগে মরুভূমির ভিতরে আরো জনশূন্য পরিবেশে প্রবেশ করলেন। আমার ভাইরা ধারালো অস্ত্র দিয়ে জমিন খনন করেন, খুব দ্রুত এমন একটি গর্ত তৈরি করলেন যার ভিতরে কন্যা সন্তানটারে ধাক্কা দিলেন, পড়ে গেল। পড়ে যাওয়ার পরে শিশুটি বুঝতে পেরেছে আমার জীবনের অন্তিম সময় এসে গেছে। পিতাকে বলে, আব্বা যান, কোনদিন তোমার কাছে আসবো না, পিতৃ পরিচয় নিয়ে আসবো না, এই সমাজের মানুষ জানতে পারবে না তুমি আমার পিতার, আমি তোমার সন্তান। আমার জীবনটা ভিক্ষা দাও, আমি চলে যাব ভিন্ন কোন জনপদে, যেখানে গিয়ে আল্লাহ পাকের গোলাম হিসাবে থাকবো। কোনদিন তোমার সামনে আসবো না, পরিচয় তুলবো না, তোমার পিতা বলে ডাকবো না। ওগো রাসূল, আমার পাষণ্ড মন সেই কথাগুলি শুনলো না। হৃদয়ের ভিতরে যত কাপুরুষত্ব ছিল আর যত ভীরুতা ছিল, সমাজের যত কুসংস্কার ছিল, সবগুলি আমার মাথায় প্রবেশ করলো। পাশে লক্ষ্য করে দেখলাম মরুভূমির ভিতরে এক পাথরের খণ্ড পড়ে আছে। সেটা হাতে ধরলাম, শরীরের সবগুলি শক্তি এক জায়গায় করে পাথর খানারে ধরে গর্তের মধ্যে যখন আমি নিক্ষেপ করলাম, ছেড়ে দিলাম, একবার শুধু আব্বা বলে ডাক হলো। চিৎকার বেড়ে তার গগন বিদারী চিৎকার আকাশ বাতাসকে মুখরিত করলো। কিন্তু একটি সময়ের জন্য আমার পাষণ্ড মনটারে আহত করলো না। ওগো রাসূল, সেই কথাগুলো এত বেশি কষ্ট আমারে দিলেন,
সেই মুহূর্তে আমি আনন্দিত হলাম, কষ্ট পেলাম না। শত সহস্র বন্টনকে টন মাটি দিয়ে আমি গর্তটা পরিপূর্ণ করলাম। যতবার যত কদম ফেলে বাসায় আসলাম ততবার যেন মনে হলো পিছন থেকে ছোট্ট কোনো বাচ্চা আব্বা জান বলে আমার আহ্বান করে। দিন যায় আমি ঘুমোতে পারি না, রাত চলে যায় আমি ঘুমোতে পারি না। যতবার জাগি আর যতবার কোনো কাজে মন দেওয়ার চেষ্টা করি, ততবার লক্ষ্য করে দেখি ততবারের জন্যই কোনো মানুষের আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসে। ওগো রাসূল, মরুভূমির ভিতরে জীবন্ত কবর দিয়ে আমার সেই কন্যা সন্তানের প্রতিধ্বনি কানে বারবার ফিরে আসে। আমি তো সুস্থ থাকতে পারি না, অন্তর্জালায় পুড়ে ছারখার হয়ে যায়। কোন মুহূর্তের জন্য আমি আমার নিজেকে সান্ত্বনা দিতে পারি না। ওগো রাসূল, তোমার কাছে ইসলাম কবুল করলেন, এত বড় অপরাধ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারবেন? রাসূল চোখের পানি ছেড়ে দেন। হাদিসের বর্ণনা, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়। রাসূল বলেন, ও সাহাবা, মন খারাপ করো না, দুঃখ করো না। তুমি যদি ইসলাম কবুল করো, তোমার হৃদয়ের ভিতরে আসমানের যিনি মালিক তিনি প্রশান্তি দিয়ে তোমার হৃদয় পূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার একটু গরম পানি দিতে হবে ভাইজান, একটু গরম পানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন হৃদয়ের মানুষ রাসূলের সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জীবনের গুনাহগুলি মাফ করতে চান। রাসূল বলছেন, সাহাবা শোনো, আল্লাহ পাক শুধু তোমার জীবনের গুনাহগুলি মাফই করবেন না, যে অপরাধ তুমি কাফের থাকা অবস্থায় করেছো আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন। কঠিন হৃদয়ের মানুষটি, হাদিসের বর্ণনা, লোকটির নাম হচ্ছে দাইয়াতুল কালবি। তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, রাসূল, তাই যদি হয় জলদি করে আপনি আমারে পড়ান। সকলেই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন পাহাড় সমপরিমাণ অপরাধ যাদের হৃদয়ে আছে, আমলনামায় আছে, মনের ভিতরে অসুস্থতা আছে, কোরআনে কারিমের ছাত্র যারা হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষদের জীবনের গুনাহগুলি মাফ করে মিটিয়ে দিয়ে পরিশুদ্ধ একটি ঈমান তাদেরকে দান করে জান্নাত দিতে চান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসে যারা আমরা বসার সুযোগ পেয়েছি, আসুন হৃদয়ের গভীর থেকে কোরআনে কারিমের ছাত্র হয়ে হৃদয়কে পরিশুদ্ধ করে এই তরিকার জগৎকে উজ্জ্বল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা ঈমান আমল নিয়ে পরিশুদ্ধতার সাথে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদের খেদমতে কোরআন কারিমের সূরা আত-তাওবার 19 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াত আপনারা শুনেছেন। সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছেন এবং হিজরত করেছেন জান এবং মাল দ্বারা, সেই মানুষগুলির সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি, এবং তারাই হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সহস্র মানুষের ভিতরে
এমন কিছু মানুষকে সম্মান দিতে চান যেই মানুষগুলি তারা জীবনের প্রিয় সম্পদ যদি আল্লাহর পথে দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু পাবে না। জীবনের সকল অর্জিত সম্পদ যদি আল্লাহর পথে দান করে তবুও কিচ্ছু পাবে না। পাওয়ার জন্য শর্তটা কি আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করলো, এই কথাগুলির উপরে যারা ঈমান আনয়ন করলো এবং এই কথার উপরে অবিচল থেকে মৃত্যু অবধি পর্যন্ত আমল করে গেলেন, জমিনে নামাজ নিজে পড়লেন, নামাজ কায়েম করার কাজটি করে গেলেন, শুধু তাই নয়, আমি যে সম্পদ তাদেরকে দান করলেন সে সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে দান করে দিলেন, সেই মানুষগুলিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারের দাম কম না বেশি? কথা বলেন পিছনের ভাইরা, কম না বেশি? অনেক বেশি। হযরতে ওমর এক টুকরো লাঠি নিয়ে বাইতুল্লাহর সামনে গিয়ে এভাবে মৃদু মৃদু আঘাত করছে আর বলছেন, বাইতুল্লাহ, তুমি মনে করো তোমার ইজ্জত, তোমার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। হতে পারে আল্লাহ পাকের কাছে তোমার সম্মান অনেক বেশি, তোমার ইজ্জত অনেক বেশি, কিন্তু একথা মনে করো না যে একজন ঈমানদারের সম্মান আল্লাহ পাকের কাছে যেমন, পরিশুদ্ধ ঈমানের দাম আল্লাহ পাকের কাছে যেমন, অবশ্যই একটা পাথরের দাম আল্লাহ পাকের কাছে তার চেয়ে বেশি নয়। ও হাজরে আসওয়াদ, বাইতুল্লাহর পাথর, তুমি তো একটা নিষ্প্রাণ দেহ, তোমার ভিতরে প্রাণ নাই, প্রাণের স্পন্দন নাই, কোনোভাবেই তুমি মানুষের উপকার করতে পারো না, কল্যাণ করতে পারো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ঈমানদারের মর্যাদা এত বেশি, ঈমানদার ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশিতে বাগবাগ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমাকে ঈমানের স্বীকৃতি দান করলো, আমারে রব হিসাবে ঘোষণা করলো এবং এই কথার উপরে অবিচল রয়ে গেল, আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের একটা মজবুত ঈমান দান করলাম। আর এই বিশ্বাস নিয়ে যখন লোকটি জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেই লোকটার জীবনের সকল দায়িত্ব গ্রহণ করব, প্রোটেকশন দেব, লোকটাকে সাহায্য সহযোগিতা করব। শুধু তাই করব না, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে কল্যাণ করবেন, রহমত করবেন, দয়া করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমানে আজিম থেকে ফেরেশতা পাঠায় আল্লাহ পাক তাদের জন্য উপকার করবেন, কল্যাণ করবেন, জমিনকে প্রশস্ত করবেন, সহজ করবেন। মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মাথা পর্যন্ত রহমতের দোয়া করবেন আর বলবেন, আল্লাহ তাআলা তুমি দয়া করো, রহমত করো তোমার এই বান্দার প্রতি। সারা জীবন ঠান্ডা পানিগুলি ব্যবহার করে সত্য প্রবাহের ভিতরে ফজরের নামাজ আদায় করেছে, পৃথিবীর কোন সমস্যা তারে আটকাতে পারে নাই। সত্য প্রবাহ তারে জোর করে কোরআনের মাহফিলে বসায় রেখেছে। তোমার ভালোবাসায় সিক্ত হয়ে যেই মানুষগুলি কোন মুহূর্তের জন্য এলাকা ছাড়লো না, কোরআনে কারিমের ময়দান ছেড়ে চলে গেল না, আল্লাহ তাআলা
সেই মানুষগুলির উপরে দয়া করো, রহম করো, বারাকা দাও। আল্লাহ পাক বলছেন মৃত্যুর সবাই সেই মানুষগুলির জবান দিয়ে কালিমা বের করে দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের সেই নিয়ামত দান করতে চাই যেখানে তারা দীর্ঘদিন ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও তরি কাবার নিশানা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও তরি কাবার নিশানা। যে পথে গেলে পাইনি তোমায় সে পথিগামী করো না। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, পরিশুদ্ধ ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। এই বান্দার যদি বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য আসমান থেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। হযরতে ইউনূস আলাইহিস সালাম বিরাট এক নদীর মধ্যে পড়ে গেলেন। তাফসীরের বর্ণনা, রাতের আধার, মাছের পিঠের কষ্ট, পানির সমস্যা, কয়েকটা বড় বড় বিপদ। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষ আর কিয়ামত পর্যন্ত পড়বে না। আমার ভাইরা, এই কঠিন বিপদের মধ্যে দাঁড়িয়ে ইমানদার যখন সাহায্য চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহায্য মঞ্জুর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম থেকে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুসিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালামের ডাক শুধু শুনি নাই, তার ডাক আমি শুনলাম। তার ডাকে সাড়া দিলাম, মাছের পেটের বিপদ থেকে তারে রক্ষা করলাম। আমার ভাইরা, এই পর্যন্ত আল্লাহ যদি শেষ করতেন আমাদের জন্য কোনো বেনিফিট ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবাক করে দিয়ে ইউনূসকে বললেন, ইউনূস রে, এমনই ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার কাছে বিপদে পড়বে তোমার মত, আর বিপদে পড়ার পরে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রত্যাশা করবে। ওয়াকাযালিকা নুসিল মুমিনিন। এমনই ভাবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা ঈমান আনয়ন করেছে সে লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কথা বলেন ভাইরা, কম না বেশি? ইমানদারের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি। ওই যে হযরতে ওমরের পক্ষ থেকে মুসলিম মিল্লাতের অন্যতম অভিভাবক আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য কয়েক হাজার সৈন্য নিয়ে তিনি বের হয়ে গেলেন। বর্তমান দেশের সবচেয়ে অনেক বড় একটি শক্তিশালী দেশ ইটালি, কোরআনের বর্ণনা, সে সময় সেই দেশের নাম ছিল রোম। রোম দেশে মুসলমানদেরকে নিয়ে প্রবেশ করার পরে একটা নির্ধারিত জায়গায় থাকার জায়গা হলো। কয়েকটা দিন চলে যাওয়ার পরে রোম দেশের কাফেরদের সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে, যুদ্ধ হবে। দীর্ঘ সময় যুদ্ধ হলো, মুসলমানরা বিজয় লাভ করতে পারল না। যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ কয়েকজন মুসলমানকে গ্রেফতার করে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদে ধরে নিয়ে যাওয়া হলো। অপরাধ কি? অপরাধ হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজে কালিমা পড়ে মুসলমান হয়েছেন,
আর ইমানের বার্তা প্রচার করতে চলে গেছেন ইতালির রোম শহরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিনে শিল্পী সাহেবের মাহফিলে বাংলার আনাচে কানাচে যেমন এই দাওয়াত পৌঁছায়, ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এ দাওয়াত চলে যায়। ইসলাম কবুল করার পর এটা খানকা শরীফের মধ্যে আটকিয়ে রাখার সুযোগ কি আছে নাকি ভাইরা? কথা বলেন না কেন মুসলমানেরা? কোনো সুযোগ নাই। ইসলাম যত দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দার সম্মান তত বেশি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একদিন নয় দুদিন নয় মুসলমানদের পক্ষ থেকে কয়েকটা দিন ধরে তিনি যুদ্ধ করলেন, কিন্তু মুসলমানদের বিজয় হলো না। আমার ভাইরা কঠিন দুঃসময় এসে গেল। কয়েকজন মুসলমানদেরকে ধরে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে বন্দী করা হলো। খ্রিস্টানদের পক্ষ থেকে সেনাপতি, পারস্য সম্রাট খসরু সেনাপতি, তিনি এসে বলছেন আব্দুল্লাহ রে শোনো, আগামীকাল সকালে যখন আমাদের বাদশা সম্রাট খসরু তোমাদের সামনে আসবে, সঙ্গে সঙ্গে মাথা নত করে সিজদা করে সম্মান তারে করতে হবে। এটা ছাড়া কিন্তু বাঁচবার কোনো পথ তোমাদের সামনে নাই। পারস্য সম্রাট খসরুর পক্ষ থেকে সেনাপতি এমন আহ্বান করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ইসলাম কবুল করার কারণে, ইমানের স্বীকৃতি দেওয়ার কারণে, রাসূলের হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, সেই দিন থেকে আমার জীবনটা বিক্রি করেছি আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন আর বিক্রি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই বানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মঘা মহিম দয়াময়। এই বানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, আজাজিল শয়তান করে হয়েছ। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, আজাজিল শয়তান করে হয়েছ। আজাজিলে এসে এ যেন বেশে করে তোলে মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন না মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাজপ্রাসাদে প্রবেশ করে খসরুর সেনাপতিকে বলছেন, রাসূলের হাতে যখন নাকি বায়াত গ্রহণ করেছিলাম, ইসলাম কবুল করেছিলাম, সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম এই জীবন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তিনিই নিতে পারেন। মৃত্যুর ফয়সালা কখনো জমিন থেকে হয় না। যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, তার জন্য আমার জীবনটা আমি ব্যয় করতে চাই। তোমার সম্রাটকে বলে দিও। আব্দুল্লাহ বলে দিয়েছেন, আব্দুল্লাহর দেহ কেটে টুকরো টুকরো করে যদি এই মরুভূমির ভিতরে তোমরা ফেলে দাও, আমার প্রত্যেকটা শিরা উপশিরা থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হবে। একটি মুহূর্তের জন্য আমি কোন সময় তোমাদের কাছে মাথা অবনত করব না। আমার প্রিয় ভাইরা,
হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বললেন, সম্রাটের সেনাপতি চলে গেলেন রাজপ্রাসাদে। সেনাপতির কাছে গিয়ে বলছেন, জনাব জাহাপানা, মুসলমানদের পক্ষ থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ইমানি স্পৃহা, ইমানি শক্তি এত বেশি, তারা আপনার কাছে মাথা নত করবে না। সূর্যোদয় হলো, নতুন একটি দিন আসলো। পারস্য সম্রাট খুসরো কয়েকজন লোক নিয়ে রাজপ্রাসাদের আসামির কাঠগড়ায় যারা দাঁড়ানো, সেখানে প্রবেশ করলেন। গিয়ে দেখেন মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথা উঁচু করে সগৌরবে সেখানে দাঁড়িয়ে আছে। তার শত শত সৈন্যরা পারস্য সম্রাট খুসরোকে দেখে মাথা নিচু করলেন, কিন্তু মুসলমান যেই কয়জন দাঁড়িয়ে আছে সেই কয়জন মাথা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম সেই কথার স্বীকৃতি দান করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পারস্য সম্রাট খুসরোর সব কথাগুলি শুনলেন। খুসরো বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে ইসলাম যদি বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চাও, এই রাষ্ট্রের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে মানুষের ব্যবস্থা তোমার কাছে আমি করে দেব। এই রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে আমি লিখে দেব। এই রোম শহর তোমার অর্ধেক হবে, আর বাকি অর্ধেক আমি চালাবো। শুধুমাত্র কালিমা ছেড়ে দাও, ঈমানের পথ ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, তুমি যা দিতে পারো সেটা যদি সম্ভব হয়, আর যেটা দিতে পারবে না সেটাও যদি দেওয়ার চেষ্টা করো, আমি আব্দুল্লাহ বারবার কালিমা পড়ে ইসলাম কবুল করে রাসূলের দিকে, আল্লাহর দিকে দৌড়াবো, কিন্তু কোন সময়ের জন্য আমার ঈমান তোমার এই রাজপ্রাসাদের দিকে আলিঙ্গন করতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারির বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে উত্তপ্ত তেলের ড্রাম আনা হলো, যেখানে তেলগুলি ফুটন্ত অবস্থায় ফুটতে আছে। এই ফুটন্ত তেলের ভিতরে আব্দুল্লাহর একজন সাথীকে টান মেরে এনে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। ফাঁসির মঞ্চে গিয়ে তিনি একবার হাসেন, একবার চোখের পানি ফেলেন, আবার নীরব ভাবে তিনি আসমানের দিকে তাকিয়ে থাকেন। এই দৃষ্টান্ত দেখার পরে পারস্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ রে, চোখের পানি মুছে ফেলো, মন খারাপ করার কোনো কারণ নাই, এখনো সময় আছে। ইসলামের পথ যদি ছেড়ে দাও, কালিমা যদি ছেড়ে দাও, ঈমানের পথ যদি ছেড়ে দিতে পারো, আব্দুল্লাহ রে, তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। এই রাজ্যের মধ্যে থাকতে পারবা, রাজকন্যা তোমার হাতে তুলে দেব, অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব, কাদার কোনো কারণ নাই। এখনো যদি তুমি ফিরে আসতে চাও, আমি সম্রাট কথা দিলাম, এই রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেব, চোখের পানি মুছে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, পারস্য সম্রাট রে, আমি কাঁদি এই কারণে নয়, এই বিশাল মুসলিম বাহিনীর সেনাপতি ছিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে কবুল না করে দুইজন সৈনিককে কবুল করে তাদেরকে শাহাদাতের মৃত্যু দিলেন। আমি পিছনে পড়ে গেলাম, শহীদ হতে পারলাম না। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক আমারে জিজ্ঞেস করেন, আমার জন্য কি নজরানা এনেছো, কি উপঢৌকন এনেছো, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। আমার দুইজন সাথী শাহাদাতের কাফেলায় মিছিলে শামিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কৃত হবেন। এই ব্যর্থতার গ্লানি আমারে কাদায়, চোখ দিয়ে পানি ঝরায়। ও খুসরু, তুমি জানো না জীবনের ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদে না। আবার জিজ্ঞেস করে, তুমি কেন হাসো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হাসি এই কারণে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, আমার জন্য কি পুরস্কার এনেছো, আমি আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, তুমি আমার একটা জীবন দিয়েছিলেন ঈমান আনার কারণে, ইসলাম প্রচার করার কারণে। এই রোম শহরের জালেম বাদশা, স্বৈরশাসক পারস্য সম্রাট খুসরোর দরবারে ইসলামকে পৌঁছানোর কারণে সমকালীন বাতিল শক্তি আমারে ধরেছে,
আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ফাঁসির মঞ্চে আমারে তুলেছেন, আমার গলায় রশি দিয়ে আমারে ফাঁসি দিয়েছিল। আল্লাহ, আমারে তুমি যদি আর একটা জীবন দান করতে, সেই জীবনে আমি তোমার জন্য আবার ফাঁসির রশি গলায় নিয়ে তোমার কাছে আমি আসতাম। তুমি যেহেতু একটা জীবন দিয়েছো, এই একটা জীবন নিয়ে আমি তোমার কাছে আসলাম। তুমি যতবার আমার জীবন দিয়ে পৃথিবীতে পাঠাবে, ততবার আমি আমার জীবনটারে তোমার রাহে কুরবানি করে দেব। আমি এই কারণে হাসি। আব্দুল্লাহ ইবনে হুযাইফার মুখের বর্ণনা শোনার পরে পারস্য সম্রাট খুসরো অবাক বিস্ময়ে তাকিয়ে তার সেনাপতিকে বলছেন, সেনাপতি রে, ফাঁসি বন্ধ করো। যে মুসলমানদের এত বড় সাহস, ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশি গলায় নিয়ে হাসতে থাকেন, এই মানুষগুলিকে দমায় ফাঁসি দিয়ে দেশ থেকে বের করে কোটি কয়েকজন মানুষকে হত্যা করে ইসলামকে আরো ভূখণ্ডের মধ্যে আটকানো যাবে না। এই লোকটিকে জলদি করে ছেড়ে দাও, নতুবা মুহাম্মদের দল বল নিয়ে এমন অতর্কিত হামলা করবে, রাজ্যও যাবে, রাজকন্যাও যাবে। এই রোম সম্রাট আমরা টিকে থাকতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এদেশের কিছু মা, আমার কিছু রাব, তারা সিদ্ধান্ত নিয়ে মনে করেছিল এদেশের সামান্য গুটি কয়েক তাফসীর মাহফিলের উপরে 144 ধারা জারি করলে এদেশের আনাচে কানাচে ইসলাম আর প্রবেশ করতে পারবে না। এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলাম ঢুকতে পারবে না। এদেশের সকল মানুষের কলিজার প্রাণ তাম পৃথিবীতে ইসলাম প্রচারকারী আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদীকে জোর করে বাংলার আনাচে কানাচে 18 কোটি জনতার পরিবারের প্রত্যেকটা জায়গায় হাজার হাজার কোরআনের পাখি তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও ওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে একজন ইমানদার ব্যক্তির সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ পাকের কাছে কম না বেশি? কথা বলেন মুসলমানেরা, কম না বেশি? একজন ইমানদারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সেই ইমানদার যদি নির্ভেজাল হয়, ইমানদার যেন খাঁটি হয়, ইমান যেন পরিশুদ্ধ হয়। বাইতুল্লাহ শরীফ থেকে ফিরে আসার পরে নামের আগে আলহাজ শব্দটি লেখার পরে লক্ষ্য করে দেখা যায় বাবার সম্পদ সব একা গ্রহণ করে নিয়ে বোনদের অংশ ফাঁকি, ভাইদের অংশ ফাঁকি, এলাকার লক্ষ লক্ষ শত সহস্র মানুষের অধিকার হরণ করে বাইতুল্লাহ শরীফ থেকে ফিরে এসে বিশাল আল্লাহর ওলি হয়ে বসে আছে। এরকম ডাকাত তো রংপুরে নাই মনে হয়। প্রিয় ভাইরা, এমন তরিকাপন্থী লোক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়া যাবে না। আবার নামাজ পড়ছে, ইসলামী পোশাক আছে, রাসূলের সুন্নাহ গোটা শরীরের ভিতরে আছে, কিন্তু দুর্নীতি ছাড়তে পারি নাই। সরকারি সম্পদের সুযোগ পেয়ে জনগণের অধিকার হরণ করে, এমনকি কবরস্থান, মসজিদ, মাদ্রাসার অধিকার পর্যন্ত পকেটের ভিতরে ঢুকায়ে
বর্তমানে তারা দেশ থেকে পালায়ে বহুদূর অবস্থান করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এমন পরিশুদ্ধ ঈমান যদি আল্লাহ পাকের কাছে আপনারা দেখান, কখনো মুক্তি পাওয়া যাবে না। ওই যে মাওলানা হামজা ওয়াজ করে, বাইতুল্লাহ শরীফে হজ করতে গিয়ে এক চাচার সাথে দেখা। তিনি বলছেন যে দেশে রাসূল শুয়ে আছেন, যে দেশে সাহাবা আজমাইন ঘুমিয়ে আছেন, সে দেশ থেকে আমি আর বাংলাদেশে ফিরে যেতে চাই না। যে দেশে আল্লাহ নাই, রাসূল নাই, বরকত নাই, সাহাবা আজমাইন নাই, আমি সে দেশে আর যাব না। আমি তারে বললাম, চাচা আপনি যে দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ পাক আপনার এই দোয়াকে কবুল করুন। যেহেতু বাইতুল্লাহর গিলাফ ধরে যা দোয়া করা যায়, দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কিছুক্ষণ পর তিনি হোটেলে চলে গেছে। যাওয়ার পরে মরুভূমিতে ঝড় শুরু হয়েছে। ঝড় দেখার পরে তিনি পড়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা আপনি এই দোয়া পড়ছেন কেন? মুরব্বী বলছেন তিনি বুঝতে পারছেন না কেন পড়ছেন। আকাশে ঝড়, বাতাসে লন্ড ভন্ড করে দেবে এমন ভয়ার্থ দৃশ্য দেখলে পারে যা যে কোনো ব্যক্তির কলিজা তো শুকিয়ে যেতে পারে। আপনি না কিছুক্ষণ আগে দোয়া করে আসলেন যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমি এদেশে মরতে চাই, বাংলাদেশে আর ফিরে যাব না। যে দেশে রাসূল নাই, সাহাবা নাই, সে দেশে আমি আর কখনো যাব না। আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছে। চাচা বলছেন আমি এই দোয়া করেছি আল্লাহ পাকের কাছে এই বছরের জন্য না, এই দোয়া হচ্ছে আগামী বছরের জন্য। প্রিয় ভাইরা, এমন ঈমান যদি আমাদের থাকে, সেই ঈমানের আল্লাহ পাকের কাছে কোনো দাম আছে? কথা বলেন মুসলমানেরা, এই ঈমানের দাম আল্লাহ পাকের কাছে এক বিন্দু পরিমাণ নাই। আল্লাহর কাছে ওই ঈমানদারের দাম সবচেয়ে বেশি যে মাথা আল্লাহ পাকের কাছে একবার অবনমিত হয়েছে, এ মাথা আর পৃথিবীর কোনো মানুষের কাছে নিচু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের পরবর্তী শব্দ বলছেন ওয়াহাজারু, যারা হিজরত করে ইসলামের জন্য, যারা মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায়, বাংলাদেশ থেকে পৃথিবীর অন্যান্য দেশ ইসলামকে ভালোবেসে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের জন্য অত্যাচারিত হয়ে বিভিন্ন জায়গায় হিজরত করে চলে যাবে ঈমান রক্ষা করার জন্য। আল্লাহ বলছেন সেই লোকগুলির মর্যাদা আমার কাছে কম না বেশি? কথা বলেন না কেন মুসলমানেরা, কম না বেশি? আল্লাহ বলছেন সেই লোকগুলির মর্যাদা আমার কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, ৭০ জন কাফের নিহত হলো, ৭০ জন বন্দী হলো, আর কিছু পালায় চলে গেল। রাসূলুল্লাহ এই বন্দীদেরকে নিয়ে তিনি বৈঠকে বসে গেলেন। তিনি কি করবেন? হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ইসলামের প্রাথমিক যুগ, এই কাফেরগুলিকে আমরা হত্যা না করে আসুন তাদের সাথে চুক্তি করি, তাদের কাছ থেকে কিন্তু কিছু বন্দী বিনিময় নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তোমার কি মন্তব্য? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে আলী আসছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে, আর তার ভাই ওয়াকিল তিনি আসছেন কাফেরদের পক্ষে যুদ্ধ করতে। ওয়াকিলকে আপনি আলীর হাতে তুলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে আসছে ইসলামের পক্ষে, তার সন্তান আব্দুর রহমান তিনি আসছে কাফেরদের পক্ষে তরবারি ধরতে। আব্দুর রহমানকে আবু বকর সিদ্দিকের হাতে আপনি তুলে দেন। এভাবে যার যার আত্মীয় তার হাতে তুলে দেন। এই বদর প্রান্তরে কাফেরদেরকে হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে যাব, একজন কাফেরকেও বাঁচায় রাখবো না। হযরত আবু বকর একথা বললেন, ওমর এ দৃষ্টান্ত দিলেন। ওমরের মতো সিংহতে যা মানুষ, ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক, বিচারিক ক্ষমতা যারা আল্লাহ পাক এত বেশি দিয়েছেন, এমন একজন মানুষকে বাংলার জমিনের জন্য আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, রাসূল চুপ করে আছেন, কোনো কথা বলেন না। রাসূল তো আমাদের মতো বিচার করে না। আসমানে আজিম থেকে কোরআনে কারীম নাজিল হলো, হযরত আবু বকর সিদ্দিকের কথার দিকে রায় হয়ে গেল। রাসূল বসলেন, বন্দীদেরকে নিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসামির কাঠগড়ায় যিনি প্রথমে বসে আছেন তিনি রাসূলের আপন চাচা হযরতে আব্বাস। তখনও তিনি ইসলাম কবুল করার সুযোগ হয় নাই। একদিকে ভাতিজা বিচারকের কাতারে বসে আছে, আপন চাচা আসামির কাঠগড়ায় বসে আছে। চাচাকে দেখে বলছেন, চাচা তুমি যেহেতু আসামি, এ যুদ্ধে একজন কয়েদি, সুতরাং মুক্তিপণ দিয়ে হলেও তোমাকে এই জায়গা থেকে মুক্তি নিয়ে বিদায় নিতে হবে।
হযরতে আব্বাস বলেন, মুহাম্মদ রে, মক্কা থেকে মদিনায় চলে আসলে আমাদের অর্থনৈতিক জীবন সম্পর্কে তুমি মনে হয় সব ভুলে গেছো। ব্যবসা নাই, বাণিজ্য নাই, দীর্ঘদিন ধরে অর্থ সংকটের মধ্যে পড়ে আছি, আমার কাছে টাকা পয়সা বলতে কোনো কিছুই নাই যা দিয়ে তোমার কাছে মুক্তি পেতে পারে। রাসূল বলছেন, চাচা মিথ্যে কথা কেন বলেন? এই যুদ্ধে আসার পূর্বাহ্নে রাতের গভীরে আমার চাচির কাছে আপনি বলতেছিলেন, ওগো শোনো, যাচ্ছি মুহাম্মদের বিরুদ্ধে তরবারি ধরতে, মুহাম্মদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে। এই যুদ্ধে যাচ্ছি, না জানি হয়তো আর ফিরে আসতে পারবো না। আমি যদি ফিরে না আসি, আমার প্রাণের প্রিয় স্ত্রী তুমি শুনে নাও, তোমার হাতে কিছু স্বর্ণ মুদ্রা আমি দিয়ে গেলাম। একটা কৌটার ভিতরে কয়েকটা স্বর্ণ মুদ্রা দিয়ে হযরতে আব্বাস বলছেন, আমি যদি ফিরে না আসি, এই স্বর্ণ মুদ্রা তোমার জীবনের বাকি দিনগুলো চালাতে সাহায্য করবে। ও চাচা, তুমি কি সেই কথাগুলি সব ভুলে গেছো? সেদিনের চাচির সাথে যেই কথাগুলি বলছিলে, সেই সম্পদ দিয়ে হলেও তোমার এই মুক্তি পেতে হবে। হযরতে আব্বাস বিস্ময়ে চোখ বড় বড় করে রাসূলের দিকে তাকিয়ে বলছেন, মুহাম্মদ রে, মক্কা থেকে তোমারে চিনতে পারি না। মদিনায় হিজরত করে চলে আসলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 550 মাইল। ইলেকট্রনিক কোনো যোগাযোগ নাই, প্রিন্ট যোগাযোগ নাই, টেলিফোন নাই, ফ্যাক্স নাই, ইন্টারনেট নাই। সেদিনের সেই রাত্রে বেলায় তোমার চাচির সাথে আমার গোপনে কয়েকটি কথা হলো, সেই কথাগুলি পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি কেমনে করে জানবে? রাসূল মিটি মিটি হাসেন আর বলেন, ও চাচা, আমি কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস চাচির সাথে যা তোমার সেদিনের কথাবার্তা হয়েছে, সব কথাগুলি জিব্রাইলকে দিয়ে আমি মুহাম্মদের কাছে খুলে খুলে সব বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কথাগুলি আমি জানি। আব্বাস বলেন, যদি তাই হয় মুহাম্মদ তুমি একজন সত্য নবী, তোমার কথাগুলি মহা সত্য, মক্কা থেকে তোমারে চিনতে পারি নাই, জলদি করে আমারে পড়াও। আব্বাস ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্বাস ইসলাম কবুল করলেন। পাশের থেকে তার ভাইয়ের ছেলে হযরতে আলী ছুটে এসে বলছেন, চাচা, ইসলাম কবুল করলেন, কিন্তু এই ইসলাম যদি আপনি হিজরত করার আগেই কবুল করতেন, আমরা যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলাম, আপনি হিজরতের সওয়াব পেতেন। ইবনে আব্বাস এই কথাগুলি শোনার পরে আলীকে বলছেন, আমরা সওয়াবের কাজ কম করিনি। তোমরা যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলে, মক্কার জীবনে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, চাচা কি ভালো কাজ করেছো? আব্বাস বলছেন, তোমরা যখন চলে আসলে, তামাম পৃথিবী থেকে যত হাজি হজ করতে যায়, এই হাজিদের মাঝে মাঝে পানি পান করানো, ছাগলের দুধ পান করানো, বাইতুল্লাহ শরীফ পরিষ্কার করা, পরিচ্ছন্নতা করা, তারপরে এই হাজি সাহেবদের থাকার জন্য রাত্রেবেলায় তাঁবুর খুঁটি গাড়ি দেওয়া, তাঁবু টানাই দেওয়া, এই জাতীয় ভালো ভালো যে কাজগুলো আমরা করেছি, এর কি মর্যাদা, এর সম্মান আল্লাহ পাক আমাদের কিচ্ছু দিবেন না? হযরতে আব্বাসের সাথে এ ধরনের তর্ক হচ্ছে আলীর। আলী বলছেন, চাচা, আপনি এই কাজ যখন করেছেন তখন তো আপনার ভিতরে ঈমানই ছিল না, আপনি তখন কাফের ছিলেন, ইসলাম থেকে অনেক দূরে ছিলেন। আল্লাহ পাক ওই সময়ের কোনো মর্যাদা আপনাকে কিচ্ছু দেবে না। আব্বাস এ কথা মানতে রাজি নয়। তিনি বলছেন, বাইতুল্লাহর খেদমত যখন করেছি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে প্রতিদান দেবে, এটাই বিশ্বাস করি। চল তো রসুলের কাছে যায়, তো রসুল কি সিদ্ধান্ত দেয়। একদিকে চাচা, আর একদিকে চাচা তো ভাই, রসুল এখন কোন দিকে যায়? দুইজন ধরে নিয়ে গিয়ে রসুলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আপনার চাচার কথা, অমুসলিম অবস্থায় মক্কার ভিতরে যেই খেদমত করেছে, ভালো ভালো কাজ করেছে, তার প্রতিদান আল্লাহ পাক নাকি উনারে দেবেন।
আল্লাহ নবী চুপ করে বসে আছেন। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ থাকবেন না। কোরআনে কারীম থেকে আপনি তেলাওয়াত করুন, আপনার সাহাবা আজমাইনদের দমদে নিরসন আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনয়ন করলো, নেক কাজ করলো, হিজরত করলো, আল্লাহর পথে সংগ্রাম করলো জান এবং মাল দ্বারা, এই লোকগুলির মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ পাকের কাছে যতটা আছে, পৃথিবীর আর সাধারণ মানুষের সম্মান ইজ্জত আল্লাহ পাকের কাছে এমনটা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ মনে করে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এরা লোক আছে না এলাকায়? আছে না ভাইরা? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ রাসূল পরকাল কিচ্ছু নাই, বলে লোক কিন্তু আমি খারাপ না, আমি একবার সলিড নির্ভেজাল লোক, আমি নামাজ না পড়লেও কিন্তু আমার ঈমান খুব মজবুত। আমি দেখেছি আমাদের দেশে এরকম আছে। আবার আরেক গ্রুপ আছে, নামাজ পড়বো কোথায়? শয়তান তো নামাজ পড়তে পড়তে গোটা পৃথিবীতে সেজদা করে জায়গা সব শেষ করে ফেলেছে। শেষ করার কোনো জায়গা আমাদের হাতে নাই, এজন্য আমরা বসে বসে সব সময় গাঁজা খাই। তো গাঁজা কেন খান? গাঁজা খাই এই কারণে, গাঁজার কথা কোরআন শরীফে তো বলাই আছে, গয়ন জবর গা, জাল জবর যা, গাঁজা খা জবর খা। দলিল শুনেছেন আপনারা? দলিল, এই দলিল দিয়ে বলছেন গাঁজার কথা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তো নিজেই বলেছেন, এই জন্য ওই জায়গা থেকে দলিল গ্রহণ করে গাঁজা খাচ্ছে। এটা কুষ্টিয়াতে লালন সংস্কৃতির একটি এলাকা। আপনি ওখানে যদি কোনোদিন কখনো যান দেখতে পারবেন যে লালন সংস্কৃতিতে, লালন মেলায় যারা উপস্থিত হয়, ভারত উপমহাদেশের অসংখ্য অঞ্চল থেকে মানুষ সেখানে আসে। তাদের চিন্তা চেতনা ভাবনা যে আমরা নামাজ যদিও না পড়ি, রসুলের তরিকায় যদিও না থাকি, আমাদের ঈমান খুব পরিশুদ্ধ। এরকম লোক তামাম পৃথিবীতে আছে না নাই? মুসলমান ভাইরা কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাকের কাছে এই ঈমানের কোনো দাম নাই। আপনি রেজিস্ট্রেশন করেছেন, স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হওয়ার পরে আপনি লেখাপড়া একদিন দু পরিমাণ করেন নাই, এ ছাত্রের কোনো মূল্য শিক্ষকের কাছে কি আছে ভাইরা? কোনো দাম নাই। একটা দৃষ্টান্ত দিলে খুব সহজে বুঝতে পারবেন। দুই ভাইয়ের মহাজনী কারবার, নৌকা নিয়ে ব্যবসা করে। খরস্রোতা নদীতে যখন পরিপূর্ণ পানি হয়ে যায়, সেই সময় মালামাল বোঝাই করে দুই ভাই চলে যায় ব্যবসা বাণিজ্য করতে। আপনাদের পার্শ্ববর্তী যে তিস্তা নদী আছে, এই তিস্তা নদী দিয়ে দুই ভাই রাত্রেবেলায় মালামাল সাজিয়ে সারা রাত ধরে নৌকা চালায়। সকালবেলায় লালমনিরহাট অঞ্চলের নৌকা নিয়ে বাজারে গিয়ে পণ্য বিক্রি করে আবার কয়েক সপ্তাহ পরে বাসায় ফিরে আসে। এই মহাজনী কারবার করে দুই ভাই প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য করে তাদের বাণিজ্য টিকিয়ে রেখেছেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, মালামাল সাজানো হলো, সারা রাত ধরে মালামাল সাজানোর পরে রাত 12টার সময় নৌকা স্টার্ট করবে। ছোট ভাইকে দিয়েছেন বইটা চাপার জন্য, আর বড় ভাই ধরেছেন দাঁড়। নৌকা সারা রাত ধরে পথ করে চলে গেল। শেষ রাত্রে বেলায় পান খাওয়ার খুব একেবারে নেশা উঠে গেছে বড় ভাইয়ের। খেয়াল করে দেখবেন, আলেম ওলামাদের ভিতরে অনেকেই খুব পান খাওয়ার লোক আছে, যাদের পানের নেশা যখন উঠে যায় আর কোনো কিছুই মনে থাকে না। রমজান মাস ইফতার করার পর দেখবেন সারা দিনের কাজা ওই ইফতারের পরে 7-8টা একবারে সবাই তুলে ফেলে। এরকম লোক এলাকায় নাই মনে হয়। প্রচুর পানের নেশা যখন উঠে যায়, মাথা আর ঠিক থাকে না। বড় ভাইয়ের পানের নেশা হয়েছে খুব। ছোট ভাইকে বলছে, ছোট থাম থাম থাম, নৌকা চালানো দরকার নাই, একটু পান খাওয়ার ব্যবস্থা করি। তোর ভাবি যে কথা কি বলবো, বাসা থেকে পান দিয়েছে, চুন দেয় নাই। আচ্ছা, পানে যদি চুন না থাকে পান কি খাওয়া যায়? কথা কন না কেন মুসলমানে? পান দিয়েছে, সুপারি দিয়েছে, দেয় নাই চুন। নদীর মধ্য থেকে লক্ষ্য করে দেখে তীরে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো বাড়ি যখন পেয়েছি, চুন পাবো, তখন একটুখানি দাঁড়া। নৌকা দাঁড় করালেন। নৌকা থেকে নামার পরে মনে হচ্ছে আমাদের বাড়ির মতোই বাড়ি। বাড়ির ভিতরে টিম টিম করে একটা আলো জ্বলে। নদীর তীর থেকে পুরুষ লোকটি বলছেন, ওগো বাড়ির মধ্যে কে আসো গো? মা, পান খাবো, চুন নেবো। বাড়ির মধ্যে কেউ থাকলে মেহেরবানি করে একটু চুন নিয়ে বের হয়ে আসো। বাড়িতে যিনি আছেন সেই মহিলা, ভদ্র মহিলা চিন্তা করে, সর্বনাশ, রাত এখন 12টা,
নদীর মধ্য থেকে কণ্ঠ ছেড়ে বলে, মাগো কে আসো, পান খাবো, চুন দেবো। কণ্ঠ শুনি তো মনে হচ্ছে আমার বাড়িওয়ালারই গলা। তো লোকের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সন্ধ্যাবেলা চলে গেল ব্যবসা বাণিজ্য করার জন্য, আর এই গভীর রাত্রিবেলায় বলছে, মা কে আসো গো, পান খাবো, চুন নেবো। মেয়ে লোকটি হারিকেন হাতে করে ঘর থেকে বের হয়ে এসে দেখে অন্য কেউ না, তারই বাড়িওয়ালা, যার সাথে দীর্ঘদিন ঘর সংসার করেছে। বাড়িওয়ালাকে বলছে, ব্যাপারটা কি? সন্ধ্যাবেলা দুই ভাই মিলে নৌকায় মালামাল তুললে, সারা রাত ধরে নৌকা চালাইলে, শেষ রাত্রিবেলায় এখানেই বসে বলছো, মা পান খাবো, চুন নেবো। মাথা কি তোমার নষ্ট হয়ে গেছে? বড় ভাই ছোট ভাইয়ের কাছে গিয়ে বলছে, কি রে খোকা, সারা রাত ধরে তুই নৌকার দাঁড় টানলি, আর আমি খেললাম ধরে। নৌকা তো চলে যাওয়ার কথা লালমনিরহাট অঞ্চলে, নৌকা তিস্তার তীরে এখনো আছে, ব্যাপারটা কি? ছোট ভাই বলছেন, বড় ভাই সারা রাত ধরে তুমি আমার বইটা মারাইছো, আর তুমি ডাইট ধরেছো, কিন্তু নৌকার যে খুঁটু ওই তীরে মারা ছিল সেটা তুলতে মনে নাই। আচ্ছা, তীরে যদি খুঁটু বাঁধা থাকে আর সারা রাত যদি নৌকা চালানো যায়, নৌকা কি যায় গো? কথা বলেন না কেন মুসলমানেরা? তীরে খুঁটু কাটা থাকলে পারে সে নৌকা যেমন চলে, লালমনিরহাট অঞ্চলে যেতে পারে না। আমার ভাইরা, ঈমান হচ্ছে একটি খুঁটি, ঈমান হচ্ছে একটি স্তম্ভ, ঈমান হচ্ছে একটি পিলার। এই স্তম্ভ, এই পিলার, এই খুঁটি যদি কারোর মজবুত না থাকে, ওই ব্যক্তির আমলে যত ভালো কাজ থাক, কোনদিন আল্লাহ পাকের কাছে কোনো কিছুই পাওয়া যাবে না। এই কথাটি আমার সমাজের এক শ্রেণীর মানুষ মোটেই বুঝতে চায় না। তাদের বর্ণনা, তাদের কথা, নামাজ কালাম, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, জিকির আজগার, এগুলি কিচ্ছু না করলেও কোনো ব্যাপার না, আমার ঈমান এতই মজবুত, এই মজবুত ঈমান দিয়ে আমি জান্নাতে চলে যাব, এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়াহাজারু, যারা হিজরত করে আল্লাহর পথে, তাদের জান মাল দিয়ে সংগ্রাম করে, এই হিজরত করা মানুষগুলির মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি। আমার ভাইরা, লক্ষ্য করুন, ঈমানের মর্যাদা যেমন আল্লাহর কাছে বেশি, যারা জানমাল দিয়ে হিজরত করে সেই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে বেশি। আফ্রিকা অঞ্চলের মানুষ, গায়ের রং অত্যন্ত কালো, কিন্তু হৃদয়টা, ঈমানটা আল্লাহ পাকের কাছে অনেক মজবুতের। লোকটার নাম হচ্ছে সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে কষ্ট করে আসছি, মক্কার ভিতরে যখন শুনেছি আপনি ইসলামের প্রসার করেন, আমি আর চুপ থাকতে পারি না। শত শত মাইল থেকে দৌড়ায় দৌড়ায় ইসলামের সুধা পান করার জন্য আপনার কাছে ছুটে আসছি। ওগো রাসূল, জলদি করে আমার জন্য দোয়া করুন, ইসলাম আমারে কবুল করান। রাসূল আমার চুপ থাকলেন না, সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা মুখে পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। মোনাজাত কি দুইটাই দেওয়া আছে, পরে করলে সমস্যা নাই। হাদিসের বর্ণনা, হুরে মদিনা বলছেন, আব্বাজান, রাসূলুল্লাহ আমার জন্য যেই মেয়েকে, রাসূলুল্লাহ আমার জন্য যেই ছেলেকে বর হিসাবে সাব্যস্ত করলেন, তার চেয়ে ভালো বর মক্কা মদিনার ভিতরে হতে পারে না। আপনি বলছেন তার সম্পদ নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই। রাসূল যার অভিভাবক, তার সম্পদের কোনো অভাব নাই, গায়ের রং কালো বলে আপনি তাকে বিদায় করে দিচ্ছেন। আব্বাজান, আপনি জানেন না, তামাম পৃথিবীর মানুষগুলি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, সেই বাইতুল্লাহ শরীফের গায়ের রংটা আল্লাহ পাক সবুজ দিলেন না, সাদা দিলেন না, ধূসর বর্ণ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কালো রং দ্বারা বাইতুল্লাহর শরীফটা আবৃত করলেন। এই রং আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয়। শুধু তাই নয়, আপনার মনে হয়, মনে থাকার কথা, রাসূল মক্কা থেকে মদিনা সপ্ত আসমান ডিঙিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যখন গেলেন, সেই রাতের নাম হচ্ছে মেরাজের রাত। হযরত জিবরাইল বলেন, অনেক পথ পর্যন্ত রাসূলের সঙ্গে আমি ছিলাম, কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে আর সামনে অগ্রসর হতে পারলাম না।
আল্লাহর নবী বলেন আমার ভিতরে মৃদু মৃদু ভয় কাজ করলো, আমার সামনে অগ্রসর হতে ভয় পাচ্ছিলাম। আল্লাহর নবী বলেন এমন সময় আল্লাহ পাক এমন একজন মানুষের পায়ের আওয়াজ দিয়ে আমারে সাহায্য করলেন, সাহস যোগালেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন কালো রঙের মানুষ হযরতে বেলাল। যেই সাহাবার পায়ের ধ্বনি আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত তুলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেযুক্তির কাছে পিতা হেরে গেল। সঙ্গে সঙ্গে তিনি বলছেন ও সাহাবা সাচ্চালমি দাঁড়াও, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। বাজারে যাও, জলদি করে বাজার পাতি কিনে আনো, সওদা পাতি আনো, বিয়ের পোশাক আশাক কিনে আনো, তোমার কাছে আমার বিয়ের বিয়ে দেব। সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। রাসূলের কাছে বিয়ের পয়গাম বিস্তারিত সব আলোচনা করলেন। কিন্তু বাজার করার টাকা নাই, দেনমোহরের টাকা নাই। একজন সাহাবা দেনমোহরের টাকা দিলেন, অন্য সাহাবা বিয়ের পোশাক কেনার টাকা দিলেন। সম্পদগুলি নিয়ে সাদ সালবি বাজারে চলে গেলেন। বাজারের কাছে গিয়ে দোকানদারের কাছ থেকে বিয়ের পোশাক নিলেন। ফুরফুরে মেজাজ নিয়ে বাড়ির পথ ধরেছেন। এমন সময় মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসে, তোমরা কে কোথায় আছো গো? অমুক প্রান্তরে যুদ্ধ হবে, রাসূল তার সেনাপতি, তোমরা ছুটে আসো, তোমাদের যার কাছে যা কিছু আছে সেই সাহায্য নিয়ে ইসলামকে বিজয় করার জন্য চলে আসো। সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, হারে যখন আমি বিয়ে করে বাসর সজ্জায় থাকবো, সেই সময় রাসূল থাকবেন যুদ্ধের ময়দানে। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, সাদ রে আমার রাসূল ছিল যুদ্ধের ময়দানের সেনাপতি, আর তুমি ছিলে ফুল সজ্জায়, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার থাকবে না, আমার আর বিয়ে করা হবে না। দোকানদারের কাছে আবার তিনি ফিরে গেলেন। দোকানিকে বলছেন, ভাই এই বিয়ের পোশাক ফিরিয়ে নাও, আমার একটা তরবারি দাও, একটা যুদ্ধের পোশাক দাও, সেইগুলি নিয়ে আমি রাসূলের ডাকে সাড়া দিতে চাই। যুদ্ধের পোশাক নিলেন, তরবারি নিলেন, এক টুকরো কালো কাপড় দিয়ে মুখটা আবৃত করলেন, ঢেকে নিলেন, ঘোড়া তাড়ায় চলে গেলেন যুদ্ধের ময়দানে। অসংখ্য কাফের গুলিকে দুনিয়া থেকে বিদায় করে ইসলামের জন্য নিজের জীবনটা শহীদ করে দিলেন। শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। ইসলাম বিজয় হলো। মুসলমান সাহাবারা আল্লাহর সংরক্ষণ শুরু করলেন। দাফন করার জন্য ছুটে গেলেন। অসংখ্য সাহাবার লাশ সেখানে পাওয়া গেল। একজন ব্যক্তির লাশ পাওয়ার পরে সাহাবাজ ভাই অবাক হলেন। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে এমন একজন হাবশী নিগ্র জাতীয় মানুষের দেহ আমরা পেয়েছি, যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করার কথা নয়, যিনি আফ্রিকা অঞ্চলের মানুষ, তারে আমরা কেউ চিনতে পারি না। আপনি জলদি করে আসুন, তার পরিচয় শনাক্ত করুন, তারপরে তার জন্য কবরের ব্যবস্থা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে ছুটে গেলেন। সাদ সালবির দিকে নজর করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসলেন। অল্পক্ষণ সময় পরে রাসূলুল্লাহ নজর ফিরিয়ে নিলেন। সাহাবাজ ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নিগ্র মানুষের জন্য আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেন। কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসেন, আবার নজরটা ফিরিয়ে নেন। কিছুই বুঝতে পারলাম না। রাসূল বলছেন, সাহাবারা শোনো, আমি কেন তার দিকে তাকিয়ে মুস্কি হাসলাম? ও সাহাবারা, কেন কাঁদলাম? আর তারপরে কেন নজরটা ফিরালাম? আমি কাঁদলাম এই কারণে, ইসলাম কবুল করার জন্য আফ্রিকা মহাদেশ থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন আসে, তারপর এক টুকরো কাপড় ছাড়া কিচ্ছু আনতে পারেনি। এই হিজরতকারীর মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি, এত সম্মানীয়, দুনিয়ার কোনো মানুষের ইজ্জত এত হতে পারে না। আমার কাছে বসবাস করলো, ইসলাম শিখলো, ইসলামের জন্য সব কিছু ব্যয় করলো, শেষ জীবনে বিয়ে করার তামান্না মনে জাগলো। মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রমণীর সাথে বিয়ের ব্যবস্থা করলাম, কিন্তু বিয়ের শয্যায় পদার্পণ না করে জিহাদের ময়দানে আসলো, নিজের জীবনটা আল্লাহর রাহে কুরবানি করে যে দৃষ্টান্ত স্থাপন করলো।
আমি রাসূল সেই দৃষ্টান্ত দেখে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি? রাসূল বলেন, সাহাবারা, আমি যা দেখতে পাই তোমরা তা পারো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি লক্ষ্য করলাম সাদ সালবির শাহাদতে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছেন। তার গায়ের রং কালো, বলেন, সম্পদ নাই, বাড়ি নাই, পরিচয় নাই, শিক্ষাগত যোগ্যতা নাই। মক্কা মদিনার অনেক অভিভাবক তার সাথে বিয়ে দিতে চাইলো না, কত বিয়ে তাকে রিজেক্ট করলো, বিয়ে করতে চাইলো না, তারে ফিরিয়ে দিল। কিন্তু সাদ সালবির মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি, সাহাবা তুমি জানো না। তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি রাসূল দেখতে পারলাম সাদ সালবির শাহাদাতের পরে জান্নাতের ভিতরে একজন নয়, দুজন নয়, শত সহস্র হুরে মদিনা ফুলের মালা নিয়ে দৌড়া দৌড়ি করে, কে আগে ছুটে গিয়ে সাদ সালবির গলায় পরাতে পারে। আমি রাসূলুল্লাহ দৃষ্টান্ত দেখার পরে মুস্কি মুস্কি হাসলাম। আবার সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিছুক্ষণ পরে আবার দেখলাম আপনি নজর ফিরিয়ে নিলেন, এর কারণটা কি? আল্লাহর নবী বলেন, নজর ফিরানোর কারণ হলো আল্লাহ পাক আমার সাহাবার জন্য জান্নাতের ভিতরে যেই হুরে মদিনা গুলি বরাদ্দ করেছেন, আমি রাসূল, আমি অভিভাবক, আমার রূহানী সন্তানের জন্য যা বরাদ্দ হয়েছে আমি রাসূল তা দেখতে পারি না। এই কারণে নজর ফিরিয়ে নিলাম। সাবাজ মাইন খুশি হলেন আর চিন্তা করলেন, আল্লাহ গো, এই সাদ সালবির মধ্যে যদি আমরা হিজরত করে ইসলামের পথে এমন ভাবে জীবন দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতই না সুন্দর হতো, কতই না চমৎকার হতো সেই জীবনের মতো জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন যে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন যে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন যে করেছে, সেই ওমরের মতো বীর সেনানী ধারা কি কোনদিন পাবে না। ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন যে করেছে, ওমরের শাসনামলে কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের মতো বীর সেনানী ধারা কি কোনদিন পাবে না।